আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি আবিদ। আশা করি সবাই সুস্থ আছো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা জানুয়ারির 2 তারিখ। এই ইউনিটের সায়েন্সের শিক্ষার্থীদের জন্য যেটা বরাদ্দ। তো এই ইউনিটের এবারে সার্কুলারে একটু চেঞ্জ আসছে, সেই চেঞ্জটা এবং পুরো এই ইউনিটের জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নিবা সেটার বিষয়ে আমি এই ভিডিওটা তৈরি করছি। খুবই ছোট একটা ভিডিও হবে এবং প্রিসাইজ একদম স্পেসিফিক কথাবার্তাগুলাই হবে। তোমাদের যাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় হয় নাই, তোমাদের সাথে আমরা আছি, আমাদের পেসমেকার পরিবার তোমাদের সাথে আছে। তোমরা ভেঙে পড়ো না। নিশ্চয় আল্লাহ তোমাদের সাফল্যটা বা সফলতাটা অন্যভাবে তোমাদের জীবনে রেখেছে, সেটা তোমাদের জীবনে নিয়ে আসবে ইনশাআল্লাহ। তোমরা ধৈর্য হারা হইও না, আল্লাহর উপর বিশ্বাস রাখো। যারা ঠেকে শিখে ওরা কিন্তু জীবন অনেক দূরে গিয়ে যায়, এবং তোমাদের যে সফলতাটা সেটা আল্লাহ হয়তো ভিন্নভাবে লিখে রাখছেন। শুধুমাত্র একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো। যাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পর্কে কোনো আইডিয়া নাই, তোমরা আমার এই ভিডিওটা দেখার পরে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবা। আর যারা ফিউচারে মেডিকেল সেকেন্ড টাইমের জন্য প্ল্যান করতেছো, তোমাদের একটা সিট অ্যাটলিস্ট নিশ্চিত করে রাখলে তোমাদের ওই সেকেন্ড টাইমের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে। আর যারা ভার্সিটিতে পড়েই তোমাদের ক্যারিয়ার করতে চাচ্ছ, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ সামনে এখনো রয়েছে। তোমরা সেটার জন্য ধৈর্য ধরো আর একটু ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিবা। তো আমার আজকের এই ভিডিওটা হচ্ছে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট, মানে মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছে এবং কৃতকার্য হইতে পারেনি, ওদের জন্য ব্যাড লাক। তো ওরা এই ভিডিওটা দেখবা। প্লাস ফিউচারে সামনে যে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা হবে সেখানের মধ্যেও যদি কারো কোনো কারণে ছুটে যায়, ইঞ্জিনিয়ারিং মিস হয়ে যায়, সেই ক্ষেত্রেও তোমরা এই ভিডিওটা দেখতে পারবা। তো একটু জাস্ট খেয়াল করো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট, হ্যাঁ, ক বিভাগে ক ইউনিটে টোটাল সিট সংখ্যা হচ্ছে 1093টা। জাস্ট মনে রাখিও। কিন্তু আমি তোমাদেরকে এটাও বলে দিই, এখানে যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রামের স্টুডেন্টরা বেশি পরীক্ষা দেয়, অন্যান্য ডিস্ট্রিক্টের ওরা খুবই কম দেয়, সেই হিসেবে কম্পিটিশন বলতে পারো স্লাইটলি লোয়ার। কম না, কিন্তু কম্পিটিশন অনেক, কিন্তু স্লাইটলি লোয়ার। এখানে অনেক সময় ওয়েটিং থেকে ডাকতে ডাকতে র্যাঙ্ক 2000 ক্রস করেও চলে যায়। ওকে, ওয়েটিং থেকে ডাকতে ডাকতে র্যাঙ্ক 2000 ক্রস করেও চলে যায়, কিন্তু আমাদের টার্গেট থাকবে আমরা 1093 এর ভিতরে যাতে টিকে যায়। ঠিক আছে? এটার জন্য তোমার কি করতে হবে, তোমার এসএসসি তে মিনিমাম 4 থাকতে হবে, এইচএসসি তে মিনিমাম 3 থাকতে হবে, এবং দুইটা মিলে টোটাল জিপিএ 8 হইতে হবে। মানে কোন এসএসসি তে তোমার জিপিএ 4 এর নিচে থাকতে পারবে না, এইচএসসি তে 3 এর নিচে থাকতে পারবে না, এবং দুইটার যোগফল মিলে 8 হইতে হবে। এটা হচ্ছে ফার্স্ট টাইমারদের জন্য, যারা এবারে প্রথম পরীক্ষা দিবা। আর সেকেন্ড টাইমার, এটা ছাড়া বাকি সবাই সেকেন্ড টাইমার হিসেবে কাউন্ট হবে। তারা যাদের এসএসসি 2022-এ, এইচএসসি 2024-এ, তোমাদের জন্য মিনিমাম এসএসসি তে লাগবে 4, এইচএসসি তে লাগবে কত? 3.5, দুইটা মিলে 8.5। এটা হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য। আমি আবারও রিপিট করছি, যারা এবছর সেকেন্ড টাইমার দিবা সিইউতে ওদের জন্য। যারা ফার্স্ট টাইমার ওদের জন্য এটাই হচ্ছে আবেদন যোগ্যতা। ওকে, এটা গেল এসএসসি এইচএসসির জিপিএটা, এটা ন্যূনতম আবেদন যোগ্যতার বিষয়টা। এরপরে যদি যাই, আমি খুবই কমন সাবজেক্ট যেগুলো, মানে যেগুলো ফেমাস সাবজেক্ট, সেই সাবজেক্টগুলোর ক্রাইটেরিয়া একটু লিখে রাখলাম। সেটা দেখো, ফার্মাসি যদি পেতে চাও, কেউ যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি টপ সাবজেক্ট, যারা যে র্যাঙ্ক 1 হয়, সেও কিন্তু ফার্মাসি চয়েস করে নাই। তো ফার্মাসিতে পড়তে চাইলে অবশ্যই ফিজিক্সে এসএসসি এইচএসসি দুইটাতেই ফিজিক্সে মিনিমাম তোমার জিপিএ লাগবে 3.5 থাকা লাগবে। তোমার যদি 3.5 এর নিচে থাকে, তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি পড়তে পারবে না। কেমিস্ট্রিতে 4 থাকতে হবে, হায়ার ম্যাথে, ম্যাথ মানে হায়ার ম্যাথে 3.5 এর উপরে থাকতে হবে, এবং বায়োলজিতে 4 থাকতে হবে তুমি যদি ফার্মাসি সাবজেক্টটা পড়তে চাও। ঠিক আছে? যাদের 5 আছে সবগুলো, ওদের এগুলো নিয়ে কোনো টেনশন করারই দরকার নাই। মাইক্রোবায়োলজি, প্রাণ রসায়ন আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়তে হলে তোমার কেমিস্ট্রি, হায়ার ম্যাথ আর বায়োলজিতে 3 থাকতেই হবে। ওকে, সিএসসি বা ট্রিপলি পড়তে চাইলে ফিজিক্স আর ম্যাথে 4 থাকতে হবে। বাকিগুলোর ক্রাইটেরিয়া দেয় না, বাকিগুলোতে কম থাকলেও সমস্যা নাই। এরকম করে করে যে ম্যাথ পড়তে চাইলে ম্যাথে মিনিমাম 4, কোনোটাতে 5 খুঁজে নাই, ম্যাক্সিমাম 4 পর্যন্ত খুঁজছে। তো তোমরা পুরো সার্কুলারটা দেখবা, প্রসপেক্টাস দেখলেই বুঝতে পারবা। কিন্তু আপাতত আমাদের এইসব নিয়ে টেনশন করার দরকার নেই, আগে আমাদের একটা সিট নিশ্চিত করতে হবে, তারপরে আমরা এগুলো দিয়ে আলোচনা করব। এগুলো জাস্ট আমি বলে রাখলাম। ওকে, তো এক্সাম টাইপ দেখো, প্রতি বছর কিন্তু এক্সাম টাইপ এমসিকিউ হতে, এবারও এমসিকিউ হবে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের ভর্তি পরীক্ষায় 100 ms ক্যালকুলেটর ব্যবহার করা যেত। ওকে,
এখনো আমি সার্কুলার স্পেসিফিক ভাবে বলে নাই, ধরে নিচ্ছি যাবে, তোমরা সাথে নিয়ে যেও, ব্যবহার করতে না দিলে ব্যবহার করবে না। 100 ms ক্যালকুলেটর। তো এখানে বিগত বছরগুলোতে কিন্তু বাংলা সহ ছিল, এবছর বাংলা বাদ দিয়েছে, এবছর কিন্তু বাংলা নাই। এবছর কি, এবছর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, এখান থেকে যে কোনো 3টা বিষয় দাগাবা, যে কোনো 3টা, আই রিপিট, যে কোনো 3টা। আগে কি ছিল, আগে ফিজিক্স, কেমিস্ট্রি, মাস দাগাইতে হইতো, এরকম করে দিছিল। এবারে সার্কুলারে হচ্ছে এই 4টা থেকে যে কোনো 3টা তুমি দাগাইতে পারবা। এবং ইংলিশ মাস দাগাইতে হবে 25 মার্কস। দেখো, ফিজিক্সে থাকবে 1 নাম্বার করে 25টা এমসিকিউ, 25 মার্কস। কেমিস্ট্রিতে থাকবে 1 নাম্বার করে 25টা প্রশ্ন, 25 মার্কস। হায়ার ম্যাথে থাকবে 1.25 করে 20টা প্রশ্ন, খেয়াল রাখিও, 1.25 করে 20টা প্রশ্ন, 25 মার্কস। আর বায়োলজিতে থাকবে 1 করে 25টা প্রশ্ন, 25 মার্কস। এখান থেকে টোটাল 75 মার্কস। যে কোনো 3টা যদি তুমি দাগাও, তোমার এখান থেকে টোটাল কত, 75 মার্কস। তো যারা যারা মেডিকেল প্রিপারেশন নিছো, তোমরা নিশ্চিত তো বায়োলজি দাগাবা। এবং মেডিকেল প্রিপারেশন যারা নিছো, তোমরা তো ফিজিক্স, কেমিস্ট্রি পড়েছো, ফিজিক্স, কেমিস্ট্রি যেহেতু পড়ছো, তো আমি তোমাদেরকে প্রেফার করবো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দাগানো। সাথে মেডিকেল প্রিপারেশনের জন্য ইংলিশ পড়ছো না, 15 মার্কস ইংলিশেই থাকে, তো তোমরা ইংলিশও পারো। তো তোমাদের জন্য এই এই ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট ট্র্যাক করা তোমাদের জন্য মোটামুটি ইজিয়ার। ওকে, তো তোমরা যে কাজটা করবা, আমি প্রেফার করবো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দাগাবা। আর কোনো কারণে কারো যদি ম্যাথের অনেক বেশি দক্ষতা থাকে, সেক্ষেত্রে হায়ার ম্যাথ দাগাতে পারো, তোমার ইচ্ছা সেটা। কিন্তু কোনটা দাগাবে সেটার উপর কিন্তু সাবজেক্ট নির্ভর করতেছে না, তো এটা মাথায় রাখিও। কোনটা দাগাবে সেটার উপর সাবজেক্ট নির্ভর করতেছে না। এই বছর এরকম কোনো ক্রাইটেরিয়া সেট করে দেয় নাই। আগে হচ্ছে সিএসসি বা ট্রিপলি পাইতে হলে ম্যাথ দাগাইতেই হইতো, ওইরকম সেট করা ছিল সিএসসি না ট্রিপলির জন্য। কিন্তু এবছর সেরকম কোনো ক্রাইটেরিয়া দেয় নাই। তো তোমার একটা সিট নিশ্চিত করতে হবে, সেজন্য আমি বলবো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দাগাতে। হায়ার ম্যাথ তুমি যদি ম্যাথ সাবজেক্টে পড়তে চাও, মনে হয় ম্যাথ দাগাইতেই হয়। কিন্তু এবছর সার্কুলারে এরকম কোনো নির্দেশনা আমি দেখিনি। প্রসপেক্টাসটা আমি পড়ছি, পুরোটা পড়ার পরেই বলছি। ওকে, তো তুমি যে কোনো 3টা দাগাবা এখান থেকে, আর ইংলিশ থেকে মার্কস দাগাতে হবে, মোট হবে 100 মার্কস। ওকে, নেগেটিভ মার্কিং আছে কিনা? হ্যাঁ, নেগেটিভ মার্কিং আছে। যেসব এমসিকিউ গুলো 1 মার্কসের জন্য, 1 মার্কের জন্য, সেখানে নেগেটিভ হচ্ছে 0.25। প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 করে কাটবে। আর যেসব এমসিকিউ মার্কস 1.25, সেখানে প্রতিটা ভুল উত্তরের জন্য কাটবে 0.30 করে। তুমি ভুল গেলে তোমার ওই 1 মার্কস তো পাবা না, সাথে 0.25 কাটা। সেইভাবে ম্যাথ দাগাতে গেলে রিস্কটা বুঝতেছো, একটা ভুল হওয়া মানে 1.25 কাটা, এরপরে সেটা ভুলের কারণে আবার 0.30 কাটা। তাহলে ম্যাথ দাগানোটা একটা রিস্কি। তা আমি সেজন্যই তোমাদেরকে বলতেছি তোমরা বায়োলজি দাগাবা, যেহেতু মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিল তোমরা। ওকে, আর যারা সেকেন্ড টাইমারদের জন্য 3 মার্কস কাটা যাবে। মানে যারা এইচএসসি 24 কিন্তু এখন 25-এর সাথে ভর্তি পরীক্ষা দিবা সিইউ ইউনিটে, তোমাদের 3 মার্কস এক্সট্রা কাটা যাবে। এরপরে মেয়েরা র্যাঙ্ক হবে, র্যাঙ্কের থেকে যারা 40 মার্কসের উপরে পাবে, প্রত্যেকে একটা করে র্যাঙ্ক পাবে। 5 মার্কস কত, 40-এর উপরে পেলে র্যাঙ্ক পাবে। কিন্তু যারা মেরিটে আগায় থাকবে তারাই ভর্তির সুযোগ পাবে। ওকে, তোমাদের কয়েকজন আমাকে বারবার প্রশ্ন করতেছো বাংলা পড়তে হবে কিনা। না, বাংলা এবছর নাই। তারপরে বলতেছো স্যার আলাদা আলাদা পাস করতে হবে কিনা। না, আলাদা আলাদা পাস করার কথা এবারে বলে নাই। আলাদা আলাদা সাবজেক্টে পাস মার্কস কোনো ক্রাইটেরিয়া দেয় নাই এই ইউনিটের ক্ষেত্রে। সি ইউনিটে দিছে, এই ইউনিটের ক্ষেত্রে আলাদা আলাদা পাস মার্কসের কোনো কথা বলে নাই। টোটালি পাস মার্কস হচ্ছে 40। তুমি 100-এর মধ্যে যদি 40 পাও, তুমি একটা সিট দখলের জন্য তুমি অ্যাভেইলেবল বা ক্যাপেবল হবা, এলিজিবল হবা। ওকে, তো যারা 40 পাবে, তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবা। এটাই হচ্ছে আমাদের সিইউ এই ইউনিটের ফুল কনসেপ্টটা। তো তোমরা আশা করি বুঝে গেছো এখানে এক্সাম প্যাটার্নটা কিরকম। প্যাটার্নটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজির মধ্যে যে কোনো 3টা দাগাবা, যে কোনো 3 সাবজেক্টে ওএমআরএ ফিল আপ করবা। এবং ইংলিশ তোমার মার্কস দাগাতে হবে, ইংলিশ থেকে 25। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার প্রিপারেশনটা কিভাবে নিব? প্রিপারেশনের জন্য আমি যেটা প্রেফার করি, একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে ফেলতে বলবো। সেটা যে কোনো কোয়েশ্চেন ব্যাংক হইতে পারে। বাজারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের যেগুলো প্রচলিত কোয়েশ্চেন ব্যাংক আছে, দোকানদারকে জিজ্ঞেস করলেও বলবে। সে প্রচলিত কোয়েশ্চেন ব্যাংক পানকড়ি হইতে পারে, হালদা আছে, জয়কলি আছে, অনেক ধরনের কোয়েশ্চেন ব্যাংক আছে, কিউএনএ আছে, অনেক ধরনের কোয়েশ্চেন ব্যাংক আছে। যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক নিবা। কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্নগুলো সলভ করার সময় তুমি খেয়াল করবা কোন টপিকটা থেকে ওই প্রশ্নটা করছে। টপিক, সেই টপিকটা বই থেকে একটু পড়ে ফেলবা। কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করলে তুমি বুঝবা একই কনসেপ্ট বারবার রিপিট হচ্ছে, একই টপিক বারবার রিপিট হচ্ছে, শুধু মানগুলা চেঞ্জ করে দিচ্ছে। তো তুমি
প্রশ্ন ব্যাংকে প্রশ্ন সলভ করার সময় সেটা কোন টপিকের, কথার কথা মনে করো তোমাকে বললো গতিশক্তি ভরবেগের সম্পর্ক থেকে একটা ম্যাথ দিছে, তো তুমি গতিশক্তি আর ভরবেগের সম্পর্কের ম্যাথটার কনসেপ্টটা একটু পড়ে নিবা, যাতে সেই রিলেটেড যে কোনো ম্যাথ দিলে তুমি পারো। তো এখন যেহেতু আর 10-15 দিন বা 20 দিনের মতো সময় আছে, এই এই ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে জানুয়ারির 2 তারিখ, জানুয়ারির 2 তারিখ 2026-এর শুক্রবারে। ঠিক আছে, তো জানুয়ারি 2 তারিখ মানে এখন এই ভিডিওটা পাওয়ার পরে তোমার কাছে 15-16 দিনের মতো সময় আছে। এই 15-16 দিনে তুমি কোশ্চেন ব্যাংকটাই অ্যানালাইসিস করে পড়ো, টপিক দেখবা, প্রশ্ন পড়ার সময় টপিকটা বই থেকে পড়ে নিবা, প্লাস ইংলিশের জন্য ফর ইংলিশ এটার জন্য তুমি ক্লিপস টফেলটা পড়ে ফেলতে পারো, ক্লিপস টফেল বইটা পড়তে পারো, আর কোশ্চেন ব্যাংক সলভ। ওকে, সাবজেক্ট ওয়াইজের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো তোমরা মেডিকেল অ্যাডমিশনের জন্য পুরো বই টানা টানা করে পড়ে ফেলছো, আমরা জানি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তুমি জাস্ট কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্নের টপিকটা বের করে ওই ফিজিক্স কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল পার্টগুলো একটু করে জাস্ট প্র্যাকটিস করবা। যেহেতু ক্যালকুলেটর আছে এখানে আর ভেজাল নাই, আর ক্যালকুলেটর ইউজ করতে না দিলেও এমন ম্যাথ দিবে যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা যায়, টুকটাক কাটাকাটি করে অপশন চেক করে তোমরা আনসার করতে পারো। ওকে, তো এগুলাই হচ্ছে মোটামুটি কথাবার্তাগুলা। একটা কোয়েশ্চেন ব্যাংক মাস্ট নিয়ে ফেলবা। আর আমাদের পেসমেকারে যারা আছো তোমাদের সাথে আমরা আছি, তোমরা যে কোনো প্রয়োজনে আমাকে নক দাও, আমাদের গ্রুপে জানাও, আমাদের সাথে এসে দেখা করো। ঢাবি ভর্তি পরীক্ষা মনে হয় 20 তারিখ, 20 তারিখের পরে তোমাদের সাথে আমি একটা গাইডেন্স সেশন অফলাইনে নিব কোয়েশ্চেন ব্যাংক সলভের বিষয়ে। তো ইনশাল্লাহ তখন দেখা হবে তোমাদের সাথে। তোমরা আপাতত সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, সব কিছু থেকে দূরে থাকো, মাথায় এত স্ট্রেস নেওয়ার দরকার নেই। জাস্ট একটা এক্সাম দিছো, তোমাদের প্রথম পরীক্ষাই ছিল এবারে ভর্তি পরীক্ষা, তোমাদের প্রথমেই মেডিকেল ভর্তি পরীক্ষা ছিল, এটা দিছো, যা হওয়ার হয়েছে। আল্লাহ বেটার একটা প্ল্যান করে রাখছেন, সেটার দিকে আগাও, সবাই ধৈর্য ধরে পরিশ্রম করে যাও, ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।